আমি এই মুহূর্তে রয়েছি মিরপুর সনি সিনেমা হলে। সেখানে শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি প্রদর্শিত হচ্ছে এবং সেই সিনেমাটি দেখার জন্য ইতিমধ্যে দর্শকরা যেভাবে হুমড়ি খেয়ে পড়েছেন সেটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং পাশাপাশি সিনেমা হলে যেভাবে দর্শকরা ছুটে এসেছেন সেটি কিন্তু আমরা দেখার চেষ্টা করব। পাশাপাশি এই যে চলচ্চিত্রটি রায়হান রাফি নির্মাণ করেছেন সেটি কিন্তু ঈদের আগে থেকেই ব্যাপকভাবে আলোচিত হচ্ছিল, কারণ চিত্রনায়ক শাকিব খান এই সিনেমায় অভিনয় করেছেন এবং সেই সঙ্গে এই সিনেমার মাধ্যমে যেভাবে তিনি নতুন করে আবিষ্কার করেছেন চলচ্চিত্রে শাকিব খান যেহেতু দর্শকপ্রিয়তার তুঙ্গে আছেন আগে থেকে, সেটি কিন্তু এবারও ঈদের প্রমাণ করলেন। এর আগে আমরা দেখেছি প্রিয়তমা রাজকুমার যখন ঈদে রিলিজ হয়েছিল সে সময়টায় শাকিব খানের দাপটটা কিন্তু আমরা দেখেছিলাম। পাশাপাশি এবারের ঈদে এই তুফান সিনেমাটি মুক্তি পেয়েছে, যেটি নির্মাতা রায়হান রাফি তিনি সিনেমাটি মুক্তির আগে থেকেই তার এই চলচ্চিত্রটি দর্শকপ্রিয়তা পাবে সেটি কিন্তু ব্যাপকভাবে আলোচনা করছিলাম। সেটি কিন্তু আমরা দেখেছি বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে এবং এখানে আজকে প্রিমিয়ার শো, একটি স্পেশাল শোর আয়োজন করা হয়েছে। সেটি দর্শক হিসাবে অনেক অভিনয় শিল্পী, অনেক সাংবাদিকরা কিন্তু উপস্থিত হয়েছেন। আমার সঙ্গে রয়েছেন একজন গুণী নির্মাতা, আমি তার সাথে কথা বলতে চাই। রায়হান রাফির নির্মাতা তুফান এই সিনেমাটি বেশ আলোচনা জন্ম দিয়েছে, পাশাপাশি প্রেক্ষাগৃহ কিন্তু ভরপুর, দর্শক ভরপুর। একটু জানতে চাচ্ছি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে এরকম চলচ্চিত্র বাংলা সিনেমাকে কত দূর এগিয়ে নিয়ে যাবে এবং পাশাপাশি দর্শকদের কতটুকু বিনোদিত করছে বলে মনে করেন আপনি? সিনেমা ইন্ডাস্ট্রি সিনেমার ক্ষেত্রে দর্শক দলে দলে দর্শক আসবে, এটা তো খুবই আশার দিক এবং আমি মনে করি যে আমাদের এইভাবেই ইন্ডাস্ট্রি সিনেমা এগিয়ে যাবে যত দর্শক আসবে। এই সিনেমায় কিন্তু বেশ কয়েকটা গান আছে, তার মধ্যে উড়োধরা গানটা কিন্তু ব্যাপকভাবে দর্শকের মুখে মুখে। একটা গান কি একটা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার যে সবচেয়ে বড় ভূমিকা রাখে কিনা আপনার কাছে একটু জানতে চাই আমি। না, সিনেমার গান তো আসলে সিনেমার প্রমোশনের ক্ষেত্রে ভালো ওয়ার্ক করে, মানে লোকেরা আগ্রহী হয় সিনেমাটা দেখতে, গানটা যদি ওদের ভালো লাগে। ঈদের আজকে নবম দিন এবং নবম দিন এসে দর্শকরা যেভাবে দেখছেন এবং পাশাপাশি শাকিব খান এবং নির্মাতা রায়হান রাফির প্রশংসা করছেন সেটি কিন্তু আসলে বিভিন্ন পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি দেখেছেন। এতে করে আসলে নির্মাতা হিসাবে বা নির্মাতার সারি থেকে যদি একটু জানতে চাই যে আসলে একজন নির্মাতার জন্য এটি কত বড় প্রাপ্তি হতে পারে? হ্যাঁ, ওই জন্য ওদেরকে অভিবাদন যে ওরা একটা ইন্ডাস্ট্রির সিনেমা দিতে চলেছে, এই জন্য অভিবাদন এবং সিনেমাটা দেখবো। আর সিনেমা নিয়ে তো এখন কিছু যেহেতু দেখি তারপর হয়তো কথা বলা যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন নির্মাতার কথা এবং এই যে চলচ্চিত্রটি এখন পর্যন্ত যেভাবে দর্শক হলে এসে দেখছেন, আমরা দেখতেই পাচ্ছি সিনেমাটি দেখার জন্য এখানে অসংখ্য দর্শকের ভিড়। আজকে যে প্রেস মিট প্রেসদের জন্য যে শোর আয়োজন করা হয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণ পর এই প্রেসদের জন্য যে স্পেশাল শোর আয়োজন করা হয়েছে সেটি কিন্তু প্রদর্শিত হবে। সেখানে চিত্রনায়ক শাকিব খান আসবেন এবং পাশাপাশি এই সিনেমার অভিনেতারা এসেছেন, তারা চঞ্চল চৌধুরী একটু আগে এসেছেন, সেই সঙ্গে গুণী অভিনেত্রী সুবর্ণা মুস্তফা তিনি এসেছেন। এই যে চলচ্চিত্রের একটা বিশাল হাইপ উঠেছে এবারের। একটু কথা বলতে চাই ভাইয়া আপনার সঙ্গে, একটু কথা বলতে চাচ্ছিলাম একটু চলচ্চিত্র তুফান, আসলে তুফান যেভাবে বেগে ছুটে চলছে কি বলবেন একটু জানতে চাই। এটা আমাদের জন্য ভালো সুসংবাদ যে একটা ছবি সুপারহিট হওয়া বা ব্লকবাস্টার হওয়া খুবই জরুরি দরকার। ভালো অন্যান্য সব ধরনের সিনেমাই হবে, ব্লকবাস্টার সিনেমাও দরকার সবার আগে। তাতে আমাদের যারা ইন্ডাস্ট্রির তরুণ নির্মাতারা আছে এবং যারা এই শিল্পের সাথে জড়িত তাদের সবার উপকার হয়, ইন্ডাস্ট্রিটা বেঁচে থাকে। সো অভিনন্দন রায়হান রাফিকে, অভিনন্দন আলফাইকে, তারা একটা সিনেমা আমাদের দিয়েছে, দেশে মানুষ উপভোগ করছে এবং দল বেঁধে আসছে। এটা আমাদের জন্য আনন্দের খবর, ভালো খবর। অনেকেই বলছেন শাকিব খান রায়হান রাফির মাধ্যমে মানে ভিন্ন রূপে এসেছেন এবং অন্য রূপে ধরা দিয়েছেন। আপনি যদি সিনেমাটি দেখে থাকেন একটু জানতে চাই। আমি এখন দেখিনি, দেখার জন্য অপেক্ষা করছি, দেখব। অবশ্যই শাকিব খান নতুন রূপেই তো চাইবে, প্রত্যেক সিনেমায় এক একজন স্টারকে ভিন্নভাবেই এখন প্রেজেন্ট করা হয়, এক লুকে বারবার দেখতে চায় না। অন্য কেউ করবে, নিপুণ বানাবে, শাকিব খানকে নিয়ে অন্যভাবেই আনবে। তো
অন্য লুকেই আনবে। তো সেই এক লুক তো সে চলবে না, তো বারবার বিভিন্ন লুকে আসতেই হবে। তো রায়হান রাফি পেরেছে, অবশ্যই ডিরেক্টরের পারার কথা না, ডিরেক্টরেরই চাওয়া এটা, এবং অভিনেতাকে দিতে হবে এটি। তো সেইভাবেই হয়েছে, এটাতে বড় কিছু নেই, এটা প্রয়োজনে এসছে, ভিন্নভাবে এসে গল্পের প্রয়োজনে এসছে, মানে উনি বড় করে এসছেন, এটা বিগার কিছু না, দরকার যা তাই করেছে, সেই অনুযায়ী এসছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে আসলে এই যে চলচ্চিত্রটি এবারে তুফান, এটি যেভাবে এগিয়ে যাচ্ছে এবং দেশের যে প্রেক্ষাগৃহগুলোতে সিনেমাটি মুক্তি পেয়েছিল সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে হলে যে পরিমাণ দর্শক ছুটে এসেছে, সেই সঙ্গে ঢাকার বেশ কিছু হল আমি ঘুরেছিলাম, সেই হলগুলোতে কিন্তু গিয়ে দেখেছি এবং আমরা দেখেছি, এবং সেই হলগুলোতে গিয়ে দর্শক পরিপূর্ণতা দেখেছি। এর আগের ঈদেও আমরা যেভাবে দেখেছিলাম প্রিয়তমা রাজকুমারের ক্ষেত্রে, এবং সেটি এই যে একটা সিনেমা এবং এই যে চলচ্চিত্র দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দু তৈরি করে দেয়, সেটি কিন্তু আমরা দেখেছি। আমরা বিভিন্ন হলগুলোতে গিয়ে যে দর্শকের করতালি দেখেছি, সেটি কিন্তু এই তুফান সিনেমার ক্ষেত্রে আমরা দেখেছি। যদিও এই ঈদে 5টির মতো সিনেমা মুক্তি পেয়েছিল এবং সেই সিনেমাগুলো থেকে সবচেয়ে এগিয়ে তুফান সিনেমাটি, যার ফলে যেহেতু দর্শকপ্রিয়তার উপরে উঠেছিল এই সিনেমাটি, তার ফলে স্টার সিনেপ্লেক্সের ইতিহাসে সবচেয়ে বেশি শো দিয়ে কিন্তু এই সিনেমাটি প্রদর্শিত হচ্ছে এখন পর্যন্ত। ঈদের দ্বিতীয় সপ্তাহে এসেও কিন্তু যেভাবে দর্শকরা এই সিনেমাটি দেখছেন এবং হলে সিনেমাটি দেখার জন্য টিকিট সংগ্রহ করার জন্য এখনও ঘুরছেন, অনেকে অগ্রিম টিকিট কেটে নিয়ে যাচ্ছেন, অনেকে টিকিট কাউন্টারে এসে টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন। এই যে একটা সিনেমাকে ঘিরে এই যে দর্শকদের এত উন্মাদনা, এত ভালোবাসা, এত আবেগ, এই বিষয়টা কিন্তু আমরা ক্ষণে ক্ষণে টের পাচ্ছি এবারের ঈদে। এবার দর্শকরা কি বলেন সেই দর্শকদের বিষয়ে একটু কথা বলতে চাই, দর্শকদের সাথে যদি একটু কথা বলতে চাই। আমরা সিনেমা দেখতে এসেছেন তুফান, দেখিনি, একটু জানতে চাই কেন দেখতে এসেছেন? I was invited, that's why I'm here, nothing else actually. অনেকেই সিনেমাটি মুক্তির পর থেকে কিন্তু ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, সেই সঙ্গে সিনেমাটি দেখার জন্য দর্শকরা হলে ছুটে যাচ্ছেন, হলে কানায় কানায় পরিপূর্ণ, সেই জায়গা থেকে তো আগ্রহ তৈরি হতে পারে তো আপনার? না, অ্যাকচুয়ালি এদের প্রোমো বলেন, টিজার বলেন, সমস্ত কিছু দেখেই মনে হচ্ছে যে সচরাচর আমাদের দেশে যে পরিমাণে যে লেভেলের মুভি আমরা দেখতে পাই বা যে কোয়ালিটির, এটা একটু ডিফারেন্ট। দ্যাটস ওয়াই ইন্টারেস্টটা সবারই থাকে, সেই ইন্টারেস্টের জায়গা থেকেও অনেক সময় চলে আসা। সিনেমা দেখতে আসলে তো অনেকে একসঙ্গে আসা লাগে। আমরা ছোটবেলায় যখন সিনেমা দেখতে যেতাম সেখানে বন্ধু বান্ধব সহ কিন্তু যেতাম। আপনাকে একা দেখছি? আর আমি একা নই, আমার সাথে অনেকেই আছে, হয়তো বা ক্যামেরার সামনে সবাই নেই আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আমরা শুনছিলাম একজন দর্শকের কথা, এবং এই যে চলচ্চিত্র যেভাবে তুফান যেভাবে সিনেমা প্রেক্ষাগৃহে চলছে এবং সেটি কিন্তু আমরা জানছিলাম, এবং পাশাপাশি এই যে চলচ্চিত্রটির সঙ্গে দর্শকরা যেভাবে একটা চলচ্চিত্রকে যেভাবে জড়িয়ে তুলছেন, এবং সেই সঙ্গে আমরা একটু কথা বলতে চাই আরও কয়েকজনের সঙ্গে আপনার সাথে কথা বলি। হ্যাঁ, তুফান দেখেছেন আপনি? তুফান সিনেমাটি দেখেছেন? দেখা হয়নি, আজকে ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামটা হবে, সো আজকে হয়তো দেখা হবে আর কি। আচ্ছা, সব মিলিয়ে দর্শকদের যে উত্তেজনা, দর্শকরা যেভাবে হলে ছুটে আসছেন, প্রেক্ষাগৃহে আসছেন, সিনেপ্লেক্সগুলোতে কিন্তু টিকিট পাচ্ছেন না এখনও, আজকে ঈদের 9ম দিন, তারপরেও সিনেমা হলে টিকিট পাচ্ছেন না, এ বিষয়ে কি বলবেন? বা আপনি? হয়তো আমি বলবো যে তুফান মানুষের মনে যে জায়গাটা করে নিয়েছে, সেজন্যেই টিকিটের একটা শর্টেজ দেখা দিচ্ছে, মানুষ পছন্দ করছে, হলে আসছে, দেখছে, সেজন্যে আর কি সবাই হয়তো টিকিট পাচ্ছে না সময় মতো। সো হোপফুলি এই পছন্দের তালিকাটা মানুষের মধ্যে থাকবে সবসময়। হ্যাঁ, সো হয়তো এটা মানুষ আরও পছন্দ করবে, বা আমাদের যে কন্টেন্টগুলো আছে সেগুলো আরও বেশি পছন্দ করবে জনগণ। এই তো, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই যে এটা সিনেমা যেভাবে চলছে, আমরা আরও দর্শকের সঙ্গে কথা বলার চেষ্টা করব, সেই সঙ্গে এখানে যারা উপস্থিত হয়েছেন গণমাধ্যম কর্মীরা, তাদের সাথেও কথা বলার চেষ্টা করব। আমরা একটু ঢুকে যাই লাইনে। না, একদমই না, একদমই আমার কোনো ইম্প্রোভাইজেশন ছিল না। গানটা যেভাবে রেডি হয়ে এসেছে, আমি শুধু মানে গাওয়ার সময় গায়কিতে কিছু এক্সপ্রেশন অ্যাড করেছি, দ্যাটস ইট। মানে আপনি যখন প্রথম গানটা হাতে পান, আপনাকে যখন দেওয়া হয়, তখন মানে ঠিক গানটা পড়ে বা গানটা
গানটা যখন পাঠানো হয়েছে সবাই, ইভেন রায়হান রাফি কিংবা আমি, প্রথম শোনাতেই আমরা সবাই গানটা পছন্দ করে ফেলেছি। মানে এই গানে কোনো কারেকশন ছিল না, মানে কিছুই চেঞ্জ করতে হয় নাই। না, একদম ফার্স্টেই যেটা পাঠানো হচ্ছে ওটাই ওকে হয়ে গেছে। ও চেক তো যাই না, ওটা আকাশ এসেছিল বাংলাদেশে, এসে আমাকে ভয়েস নিয়েছে। আধা ঘন্টার একটা সেশন ছিল, যেহেতু গানটা আগে পাঠিয়ে দিয়েছিল, আমি শুনছিলাম অনেক আগে থেকে। হ্যাঁ, যেহেতু শোনা ছিল গানটা, তো 30 মিনিটের একটা সেশন ছিল, আর গল্প টল্প ছিল, আড্ডা সব মিলে 1 ঘন্টার মধ্যে হয়েছে গানটা। আচ্ছা, এই যে বাংলাদেশ সাধারণত এখন মানে গত 5-10 বছরের কথা যদি আমরা বলি, জনপ্রিয় গান বলতে খুব একটা আমরা শুনি না যে মানুষের হৃদয়ে গেঁথে যায় বা মানুষের মুখে মুখে ফেরে। এই গানটা ঠিক তেমনই, আকাশ বাতাস কাঁপিয়ে বলতে যা শোনা বোঝায় সেটি ঠিক হচ্ছে, এর অংশ আপনি বলেন, এই নিয়ে আপনার অনুভূতিটা কি? না, অনেক গানই তো হচ্ছে, অনেক গান, এর মধ্যে অনেক গান, অনেক ভিউড যদি হিসাব করেন তাও হয়েছে, সিনেমার গান, অডিওর গান, বিভিন্ন প্রোগ্রামের গান, অনেক গানই তো হিট হচ্ছে। শাকিব খানের সিনেমায় আপনারই গানটা এমন হিট হয়ে গেল, এটা নিয়ে আপনার ভাবনাটা অনুভূতিটা কি? আমি খুবই লাকি, আমি আনন্দিত, আমি কৃতজ্ঞ দর্শকদের প্রতি। আর অবশ্যই আমার জন্য এটা আনন্দের বিষয়, এটা আসলে আমি বলবো যে আমার গুড লাক। মিস্টার আকাশ যখন আপনাকে সিলেক্ট করে গানটার জন্য, মানে তার আলাদা কোনো ভাবনা ছিল যে কেন হয় আপনি, অন্য কেউ হয় কেন? সেক্ষেত্রে কিছু বলেছে যে এই কারণে আমি আপনাকে সিলেক্ট করেছি? এটা আসলে তো তুফান টিম আর আকাশ ডিসাইড করেছে। আর আকাশের সাথে আমার এমনিতে আগের রেকর্ড ভালো আর কি, গানের আইটেম সংও যদি বলেন, ওর করা আমার ওডি যে একটা ঝাঁকানাকা গান বাজা, কিংবা ধরেন হেলা দুইলা নাচ, রেশমি চুড়ি, সবই আকাশের সাথে আমার করা। সো আই থিঙ্ক ওভাবে চিন্তা করে বলেছে আর কি। আমার যে এখন কোকিলটা করে ডাকে, এটা কোকিলকে আসলে এভাবেই ডাকে, এই প্রশ্নটা কখনো আমরা জেগেছিল যে কোকিলকে এই শব্দ করে? এত কিছু ভাবি নাই, এখন ভাববো, চিন্তা করছি আপনাদের কথা শোনার পর। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা শুনছিলাম এই সিনেমাটার একটি গান গেয়েছেন, যে গানটি ব্যাপকভাবে দর্শকপ্রিয়তা পেয়েছে, এবং সেটি কিন্তু সেই গানটির শিল্পী ছিলেন একটু আগে আমাদের সঙ্গে। এছাড়াও আমরা এই চলচ্চিত্রটি যেভাবে দর্শকপ্রিয়তা পেয়েছে, এবং সেই সঙ্গে আজকে স্পেশাল শো স্ক্রিনিং হচ্ছে, এবং সেটিতে কিন্তু অনেক গণমাধ্যম কর্মী, অনেক তারকা শিল্পী অনেকেই কিন্তু এসেছিলেন, এবং অনেকে এসেছেন। 8টায় শো শুরু হবে, এর কিছুক্ষণ পর সিনেমাটির শো শুরু হবে। তার আগে এখানে যে সিনেমার কলাকুশলী, সেই সঙ্গে গণমাধ্যম কর্মী, অনেক ইনভাইটেড গেস্ট এসেছেন। এই ছিল সোনি স্টার সিনেপ্লেক্স থেকে আমার কাছে সর্বশেষ খবর।